আমাদের জন্ম নবীর জন্ম পার্থক্য যদি বুঝতে চান, যেতে হবে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে, এরপরে সিরাতে হালাবিয়ার ভিতরে, এরপর তারিখে হাবিবি হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জীবনের কিতাব হাদিস গ্রন্থ আছে, সমস্ত হাদিস গ্রন্থ একমত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা আলাইহিস সালামের গর্ভে যখন এসেছে, আমিনা আলাইহিস সালাম কখনো বুঝতেই পারেনি তার গর্ভে সন্তান আছে। আর আমাদের মায়েরা আমাদেরকে যখন গর্ভধারণ করেছে তখন বুঝতে পেরেছে আমাদের পেটে কিছু। খুব খেয়াল করেন, আমিনা আলাইহিস সালাম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে প্রতি মাসে আমি একটা না একটা স্বপ্ন দেখতে পেতাম, কোনো না কোনো নবী অথবা কোনো না কোনো আল্লাহওয়ালা আমাকে স্বপ্নের মধ্যে জানাই দিত, আমিনারে সাবধান হয়ে যাও, তোমার পেটের ভিতরে তোমার গর্ভে রেহেম মুবারকে যিনি তাশরীফ এনেছেন, দু জাহানের বাদশা আখিরি জামানার পয়গম্বর, যাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান জমিনের কিছুই সৃষ্টি করতেন না, ওই নবী তোমার গর্ভে, তুমি সাবধান হয়ে যাও। আর আমরা গর্ভ থাকতে আমার মায়েরা মনে এগুলো দেখছে, কথা কন না। আমিনা আলাইহিস সালাম বলেন, আমার শিশুপুত্র যখন জন্মগ্রহণ করবেন, একটু ব্যথা যখন অনুভব হলো, হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম। তার আগে দেখতেছি জান্নাতি হুর গেলমানেরা আসতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, বিবি সারা আলাইহিস সালাম, হযরতে আসিয়াতু আলাইহিস সালাম, চারজন মহিলার নেতৃত্বে রহমতের ফেরেশতাগণ এবং জান্নাত থেকে হুররা আসতেছেন আমার নবীকে রিসিভ করার জন্য। আমি আমিনা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলাম। হওয়ার পর আমি যখন হুঁশ ফিরে আসলো, দেখলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। আমার নবীজি সিজদারত অবস্থায় কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমরা কেঁদেছি, মা খাবার দাও, ওয়া ওয়া করে কেঁদেছি, মা খাবার দাও, কিন্তু আমার আখিরি নবী এসে কেঁদেছেন উম্মতের জন্য। প্রথমেই মা নিজের কানে শুনেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান বলে, শুধু এইটুকুই নয়, যখন আমার নবীজি জন্মগ্রহণ করলেন, আমি দেখতে পেলাম আমার ঘর থেকে একটা নূর প্রকাশিত হয়ে গেল, যেই নূরটা সিরিয়ার ভিতরে রোমের বাদশা কেসরার বাদশার প্রাসাদের ভিতরে গিয়ে আঘাত করলো, সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে। আম্মা জান বলতেছেন, আমার সন্তান যখন সিজদারত অবস্থায় পাইলাম, দেখতে পেলাম আমার সন্তান পোশাক পরিহিত অবস্থায়। আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, বুইস্তু মালবুসা আও মাখতুনা, আমি নবী পৃথিবীতে নাজিল হয়েছি লেবাস পরে, পোশাক পরিহিত অবস্থায়। আমরা এসেছি পোশাক ছাড়া, আর আমার নবী এসেছেন পোশাক নিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাখতুনা খতনা অবস্থায় আমি এসেছি। আমার লজ্জাস্থানটা যেন আমার মাও দেখতে না পায়, এই জন্য আমার আল্লাহ আমাকে এত বেশি ইজ্জত করেন, তাকরিম করেন, আমাকে জান্নাতি পোশাক পরায়া জমিনের মধ্যে নাজিল করলেন। আর আপনি আমি এসেছি উলঙ্গ। খুব খেয়াল করেন, নবীও জন্ম নেছে, আমার জন্ম আর নবীর জন্ম এক নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার খাসাইসুল কুবরার ভিতরে এবং আল হাবিলিল ফতোয়ার ভিতরে লেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অন্য অন্য মহিলা যেমন সন্তান জন্ম দেয়, ওই রকম করে আমার নবী আসেন নাই। আমার নবী এসেছেন আম্মা জানের ডান পাজর দিয়া। নবীর জন্ম আর আমার জন্ম এক নয়। হুজুর